হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার পরিপ্রেক্ষিতে সমাজের প্রকৃতি ব্যাখ্যা করো। ঠিক আছে, এই যে বিষয়টি এটি নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু দেখো মেজর কোর্স ফি কত রাখা হয়েছে, 1299 টাকা রাখা হয়েছে। এবং তোমরা যারা যারা মাইনর স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে তোমরা কি কি পেয়ে যাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, প্রপার গাইডেন্স পাচ্ছ, তারপর তোমরা রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, তাছাড়া কি পাচ্ছ 100% কমন সাজেশনস তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইনে, দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনার বিষয় ফিরে যাই। দেখো, এখানে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজ ও শিক্ষার যে দ্বিমুখী একটি সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে। ঠিক আছে, প্রথমে কি বলেছে? শিক্ষার ওপর সমাজের প্রভাবের কথা বলা হয়েছে। সমাজ তার নিজস্ব মূল্যবোধ, আদর্শ, সংস্কৃতি এবং কাঠামোর মাধ্যমে কি করে? শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও গতি প্রকৃতি কিন্তু নির্ধারণ করে। তারপর কি? প্রতিটি সমাজ তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয় দক্ষতা শিক্ষার মাধ্যমে কিন্তু অর্জন করাতে চায়। ঠিক আছে, প্রত্যেকটা সমাজ কি করে? প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু শিক্ষিত করে তোলার চেষ্টা করে এবং কি করে? যে তাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু প্রয়োজনীয় দক্ষতা শিক্ষার মাধ্যমে অর্জন করাতে চায়। তারপরে কি রয়েছে? সমাজের ওপর যে শিক্ষার একটি প্রভাব থাকে সেই বিষয়ে বলেছে। শিক্ষা হলো কি? সমাজে ইতিবাচক পরিবর্তন আনে, কুসংস্কার দূর করে এবং বৈষম্য দূর করে। তাছাড়া কি করে? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠনে কিন্তু বিশেষভাবে সহায়তা করে। এটি সামাজিক গতিশীলতা বৃদ্ধি করে, সমাজকে আধুনিকতার দিকে কিন্তু পরিচালিত করে। তো দেখো, তোমাদের এই যে সমাজের সঙ্গে যে শিক্ষার একটি প্রভাব, তারপরে যে শিক্ষার উপর সমাজের যে একটি প্রভাব, এই বিষয় নিয়ে প্রথমে আলোচনা করলাম। তারপর দেখো কি আছে, সামাজিকীকরণের মাধ্যম হিসেবে শিক্ষা কি। দেখো এখানে কিন্তু দেওয়াই রয়েছে তোমাদের পয়েন্ট আকারে, যেমন কি মূল্যবোধ গঠন। শিশুর শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের নিয়ম কানুন, শৃঙ্খলা এবং কি রীতিনীতি শেখে। তাহলে কি? একজন শিশু যে রয়েছে, শিশু কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থাৎ স্কুলের মাধ্যমে, স্কুল গেলে কিন্তু অনেক কিছু শিখতে পারে এবং কি সেই সমস্ত কিছু শিখে কিন্তু সে কিন্তু সমাজকে উন্নত করতে পারে। তারপরে কি রয়েছে? সহমর্মিতা ও নাগরিকত্ব। সহপাঠীদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে সহযোগিতা ও সুনাগরিকের গুণাবলী বিকশিত হয়। তাহলে কি? আমাদের যে সহপাঠীরা রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদের সাথে যদি আমরা যুক্ত হয়ে যদি বিভিন্ন সমস্যার সমাধান করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন দক্ষতা গড়ে উঠবে। তারপরে কি? ব্যক্তিত্বের বিকাশ। সুসংহত ব্যক্তিত্ব গঠনের মাধ্যমে ব্যক্তি কি করে? সমাজের নিজের উপযুক্ত স্থান তৈরি করে নেয়। তাহলে কি? সামাজিকীকরণের মাধ্যমে কিন্তু এই সমস্ত গুণাবলীগুলি কিন্তু আমরা শিক্ষার্থীদের মধ্যে দেখতে পারি। তারপরে কি আছে? শিক্ষার আলোক সমাজের প্রধান বৈশিষ্ট্য। তাহলে প্রধান কি কি বৈশিষ্ট্য রয়েছে? দেখো এখানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গতিশীলতা। ঠিক আছে, গতিশীলতা বলতে কি বলছে? এখানে কিন্তু দেখো সমাজ কিন্তু আমাদের পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সমাজ আমাদের পরিবর্তন হচ্ছে। শিক্ষা পরিবর্তনশীল, সামাজিক চাহিদা মেটাতে পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতিতে কি করে? আধুনিক রূপান্তর আনে। ঠিক আছে, তাহলে কি এই যে গতিশীলতাটা কিন্তু রয়েছে সমাজের মধ্যে। তারপরে কি? সামাজিক নিয়ন্ত্রণ। এক্ষেত্রে বলা যায় যে আইন শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে ব্যক্তি জীবন ও সমাজ জীবনে কিন্তু স্থায়িত্ব, নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। তারপরে কি রয়েছে? সামাজিক গতিশীলতা রয়েছে। কি আছে এখানে? শিক্ষা প্রতিটি ব্যক্তির সামাজিক মর্যাদা কিন্তু উন্নত করার সুযোগ সৃষ্টি করে এবং কি করে? শ্রেণীভিত্তিক বাধা দূরীকরণে কিন্তু বিশেষভাবে ভূমিকা রাখে। এক্ষেত্রে বলা যায় যে সামাজিক গতিশীলতা, সামাজিক নিয়ন্ত্রণ, এই সমস্ত কিছুই কিন্তু একটি প্রধান বৈশিষ্ট্য রূপে আমরা দেখতে পারি। তারপরে দেখো কি রয়েছে? সামাজিক উন্নয়ন ও শিক্ষার ক্ষেত্রে কি বলা যায়? যে সামাজিক বৈষম্য নিরসন ও সমতা প্রতিষ্ঠা করা। ঠিক আছে, এক্ষেত্রে বলা যায় যে গবেষণায় দেখা গেছে যে মানসম্মত শিক্ষা সমাজে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কিন্তু 80% পর্যন্ত কি করে? হ্রাস করতে সক্ষম হয়, অর্থাৎ কি কমাতে পারে। তারপরে কি? শিক্ষা কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞান প্রদান করে না, বরং কি করে? সমাজে যে অনগ্রসর শ্রেণী রয়েছে সেই শ্রেণীকে ক্ষমতায়িত করে এবং কি করে? ন্যায্য ও বৈষম্য সমাজ গঠনে কিন্তু বিশেষভাবে সহায়তা করে। সেক্ষেত্রে দেখো সমাজের উপর যে শিক্ষার একটি প্রভাব আমরা কিন্তু সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সমাজের মানুষ যত শিক্ষিত হবে সমাজ কিন্তু অত উন্নত হবে, এই বিষয়ে কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপরে
তারপরে দেখো সাংস্কৃতিক সংরক্ষণ ও ধারাবাহিকতার কথা বলেছে। কি আছে এখানে দেখো, সমাজ তার নিজস্ব ভাষা, শিল্প, ইতিহাস এবং মূল্যবোধ শিক্ষার মাধ্যমে কিন্তু কি করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কিন্তু সঞ্চারিত করে। একই সাথে কি করে, শিক্ষা কিন্তু অন্ধবিশ্বাস দূর করে। যাদের মধ্যে শিক্ষার আলো থাকবে তারা কিন্তু অন্ধবিশ্বাসে কিন্তু বিশ্বাসী হবে না। ঠিক আছে, সংস্কৃতির আধুনিকায়ন ঘটায়, যা কি সমাজকে অন্ধ অনুকরণ থেকে মুক্ত করে এবং কি প্রগতিশীল পথে পরিচালিত করতে কিন্তু বিশেষভাবে সাহায্য করে। এরপরে কি রয়েছে, বর্তমান যুগে যে সমাজের চাহিদা ও শিক্ষার করণীয় কি কি করণীয় আছে সেই বিষয়ে দেওয়া আছে। পয়েন্ট সহ তোমাদের সঙ্গে এখানে দেওয়া আছে, দেখো তোমাদের সামনে। ডিজিটাল সাক্ষরতার ক্ষেত্রে বলা যায় যে আধুনিক তথ্য প্রযুক্তি ভিত্তিক সমাজের সাথে মানিয়ে নিতে আইসিটি নির্ভর শিক্ষার প্রসার কিন্তু ঘটানো প্রয়োজন। তারপরে কি টেকসই উন্নয়ন, ঠিক আছে, পরিবেশ সচেতনতা এবং জলবায়ুর যে একটি পরিবর্তন, সেই পরিবর্তন মোকাবেলায় কিন্তু দায়িত্বশীল নাগরিক তৈরি করে কিন্তু এই টেকসই উন্নয়নের দ্বারাই কিন্তু এটি সম্ভব হয়। তারপরে কি রয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ। কি বলেছে, পরমত সহিষ্ণুতা, তারপরে কি মানবাধিকার রক্ষার কথা বলেছে এবং কি ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে কি সমালোচনামূলক চিন্তাধারা, যেমন কি অন্ধবিশ্বাস পরিহার করে সমস্যার সমাধানের বিশ্লেষণাত্মক দক্ষতা তৈরি করে। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু অন্ধবিশ্বাস দূর করতে হবে। তাদের মধ্যে কিন্তু বিভিন্ন অন্ধবিশ্বাস থেকেও যেতে পারে, সেগুলি দূর করে কি করতে হবে, তাকে এমনভাবে তৈরি করতে হবে সে যাতে জীবনের প্রত্যেকটা সমস্যা সমাধান করতে পারে। তারপরে কি রয়েছে, বিভিন্ন শিক্ষাবিদদের দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টি একবার ব্যাখ্যা করা হয়েছে। যেমন কি প্রথমে কিন্তু জন ডিউইর কথা বলা হয়েছে। জন ডিউই কি বলেছেন দেখো, এখানে সম্পূর্ণভাবে কিন্তু দেওয়া আছে। শিক্ষা হলো সামাজিক চেতনায় অংশগ্রহণের এক নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, যা কি এবং কি চেতনার ভিত্তিতে ব্যক্তির আচরণ সমন্বয়ী হলো সামাজিক পুনর্গঠনের একমাত্র পথ। তাহলে এই যে সংজ্ঞা, এই সংজ্ঞাটি কে দিয়েছেন, জন ডিউই। তিনি কিন্তু এই বিষয়ে বিস্তারিতভাবে সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে, তো আজকের যে আমার আলোচনার বিষয় ছিল সেটা কিন্তু আমি এতটুকুনি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।